বিরতির পর স্বাগত। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর কুস্তিতে বসছেন নরেন্দ্র মোদী। আজ তার শপথ গ্রহণ অনুষ্ঠান, নয়াদিল্লি রাষ্ট্রপতি ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠান। আমন্ত্রিত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পুরনো বন্ধু ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সে অনুষ্ঠানে যোগ দিতে শনিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার তিনি অনুষ্ঠানে থাকছেন আর সোমবার নরেন্দ্র মোদীর সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। আর সেই বৈঠকে কি এবার একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে? চুক্তি সহ যে সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু বিভিন্ন মহল থেকে জল্পনা উঠছে। 3 দিনের সফরে ভারতে এসেছেন শেখ হাসিনা। সে বিষয়ে বিস্তারিত জানবো। বাংলাদেশ থেকে বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে জুড়ে গেছে খালিদ। শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে রয়েছে, দিল্লিতে ওনার অবস্থান রয়েছে। সে বিষয়ে কি জানতে পারছো, কি নিয়ে মূলত তাদের সাথে বা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হতে পারে শেখ হাসিনার? তোমাকে ধন্যবাদ। বাংলাদেশ ভারত দুই দেশের শীর্ষ পর্যায় থেকে বলা হয়ে থাকে যে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। তবে এই সম্পর্কের মধ্যে সাধারণ মানুষের দৃষ্টিতে কিছু অস্বস্তির বিষয়গুলো রয়েছে। যেমন যদি বলি যে দুই দেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে, এই নদীগুলোর আসলে জলের ন্যায্য হিস্যা নেই। তিস্তা চুক্তি নিয়ে বেশ আলোচনা হয়েছে, কয়েক বছর সংবাদমাধ্যমের জায়গা দখল হয়েছে, কিন্তু আসলে কোনো ফল হয়নি। গঙ্গা চুক্তি 1996 সালে হয়েছিল বাংলাদেশের সঙ্গে, সেই চুক্তি আগামী 2026 সালে শেষ হতে যাবে। 30 বছর মেয়াদী চুক্তি। এই চুক্তিও নবায়ন হওয়া দরকার এবং এই চুক্তির বাস্তবায়ন হওয়া দরকার। তুমি দেখো যে সীমান্ত হত্যাকাণ্ডর বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। আমরা জানি যে ভারতের সঙ্গে চীনের সীমান্ত চুক্তি রয়েছে, সেখানে তারা 2 কিলোমিটারের মধ্যে কেউ অস্ত্র ব্যবহার করতে পারবে না। এমনকি যে গ্যালন ভ্যালিতে যে সংঘর্ষ হলো সেখানেও কিন্তু তারা অস্ত্র ব্যবহার করেনি, অথচ বাংলাদেশের সীমান্তে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এইগুলো আসলে বন্ধ হওয়া দরকার। এছাড়া আমরা এই যে সীমান্ত, যেখানে দেখছি যে ইউরোপ জুড়ে সীমান্ত উন্মুক্ত হচ্ছে, আর সেখানে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়া হচ্ছে। সীমান্ত হওয়া উচিত অর্থনৈতিক অঞ্চল। সীমান্ত জুড়ে টোটাল অর্থনৈতিক অঞ্চল হবে, দুই দেশের মানুষের সমৃদ্ধি বাড়বে। কারণ আমরা ভারত বাংলাদেশের সীমান্ত শুধু মাত্র যে সীমান্ত কেন্দ্রিক সম্পর্ক শুধু তা তো নয়, কারণ আমাদের দুই দেশের মধ্যে শিল্প, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা সহ নানা ইস্যুতে আসলে দুই দেশ পরস্পর নির্ভরশীল। সেই জায়গা থেকে এই যে দ্রুত পরিবর্তনশীল যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভারসাম্য রক্ষার জন্য আসলে এই অস্বস্তিগুলো দূর করা দরকার। কারণ দুই দেশের ইতিহাস, ভাষা, ঐতিহ্য এবং শিল্পকলা সংক্রান্ত বিষয়গুলোতে যেমন দুই দেশের মিল রয়েছে, আবার ঠিক একইভাবে এই দুই দেশের মানুষের আবেগও প্রায় এক পর্যায়ে। যে কারণে যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ভারত সম্পর্কটা এমন হওয়া উচিত যেন দুই দেশের সরকার পরিবর্তন হলেও যেন জনগণের মধ্যে এই সরকারের প্রভাব না পড়ে। তৃতীয়বার প্রধানমন্ত্রীর কার্যকালে তিস্তা জল বন্টন চুক্তি, সেই জল বন্টন চুক্তি বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বা পদক্ষেপ নিলে কতটা সুবিধে হবে বাংলাদেশের নাগরিকদের জন্য? তিস্তার জলের অভাবে একদম উত্তরাঞ্চল প্রায় মরুভূমি। তিস্তার প্রকল্পটা যদি চালু হয় সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ, মানে বলা হয়ে থাকে যে জলের অপর নাম জীবন। এখন বাংলাদেশ যদি তিস্তার জল যদি বাংলাদেশের মানুষ পায়, তাহলে বলা হবে যে বাংলাদেশের মানুষ জীবন ফিরে পেয়েছে। সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে তিস্তার জল জরুরি। খালিদ, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে চিনির দাম বাংলাদেশে একেবারে আকাশ ছোঁয়া। পেঁয়াজের দাম এতদিন পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল, এই যে চিনির দাম প্রতিনিয়ত আকাশ ছোঁয়া, তাই সেক্ষেত্রে শেখ হাসিনা তিনি কি প্রধানমন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারেন যে চিনি বা পেঁয়াজ এই সমস্ত বিষয় যেগুলির এই মুহূর্তে একেবারে অগ্নিমূল্য বাংলাদেশে, তা কিভাবে বাংলাদেশে রপ্তানি করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে কি কথা বলা হবে? তোমার কি মনে হয়?
বাংলাদেশের সঙ্গে তো আসলে ভারতের বিশাল একটা বাণিজ্য ঘাটতি রয়েছে। সেই জায়গা থেকে তো এই চিনি, পেঁয়াজ, আরো যে বাংলাদেশ থেকে ইলিশ, আরো অনেক বিষয় তো রপ্তানি, আমদানি রপ্তানি হয়ে থাকে। এই বিষয়গুলো তো আসলে এই যে আমি একটু আগে যে কথাগুলো বলছিলাম, দুই দেশের সম্পর্কের জায়গাটা যখন দৃঢ় হবে, তখন এই যে পারস্পরিক যে প্রয়োজনীয় যে দ্রব্যাদি, এই বিনিময়গুলো কিন্তু আরো সহজ থেকে সহজতর হবে। হুম, একদম। ধন্যবাদ খালিদ। ধন্যবাদ। অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণের পর আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রীর সাথে, এবং সেই বৈঠকে তিস্তার জল বন্টন থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে, আমদানি রপ্তানি বাণিজ্যিক বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলেই এই মুহূর্তে কিন্তু জল্পনা রয়েছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।